এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো এখন আমার স্নান কমপ্লিট হয়ে গিয়েছে, তো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো এদিকে ভাত বসিয়ে দিচ্ছি আর তার সঙ্গে এদিকে মিক্সিতে মশলাটা বেটে নিচ্ছি। করবো হচ্ছে শুক্তো, তো শুক্তোর জন্য হচ্ছে গিয়ে সর্ষে, তারপরে আদা লঙ্কা এইসবই দিয়েছি আর কি, সমস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মিক্সিতে বাটা মশলা আর শিলে বাটার মশলার মধ্যে অনেকটা তফাৎ হয়। দেখবে মিক্সিতে মশলা যেটা বাটা হয় না, সেটা একটু মানে বেশি থকথকে টাইপের হয় মশলাটা, মানে ঝোল করলেও সেটা চাপ চাপ হয়ে যায় ঝোলটা। আর শিলে বাটার মশলাটা না অতটাও চাপ চাপ হয় না, একটু পাতলা হয় আর কি। তো অতিরিক্ত যারা মশলা পছন্দ করে বা একটু মোটা পাড়া ঝোল পছন্দ করে তাদের জন্য মিক্সি ঠিক আছে, যারা মানে পাতলা পাতলা ঝোল পছন্দ করে তাদের জন্য শিলি ঠিক আছে। আমার তো মনে হচ্ছে শিলে বাটা মশলাই যেন বেশি ভালো হয়, মিক্সির থেকে অতিরিক্ত বেশি মানে গ্রেভি হয়ে যাচ্ছে আর কি। তো এদিকে ভাতটা হচ্ছে আর ঘি কালা বলছি, সরি, কেন্দুলি বুনিয়ে নিয়েছি, কেন্দুলি ভাজা করব আর তার সঙ্গে শুক্তো করব। তো আগেই বললাম, তো শুক্তোর জন্য যা যা লাগবে সমস্ত কিছু বুনিয়ে নিচ্ছি। তো প্রথমে যে কাঁচকলাটা বুনিয়ে নিচ্ছি। তোমাদেরকে তো কদিন ধরেই বলছি যে আমার পেটে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে। তো দেখাতে যাবো ভাবছি, আগের দিনই দেখাতে যাবো বলে মানে ঠিক করেছিলাম। সন্ধ্যের দিকে নামও লেখানো ছিল। তো মানে দেখাতে যাওয়ার আগের মুহূর্তে আর কি এত বৃষ্টি চলে এসেছিলো আর মেঘ পুরো অন্ধকার করেছিল, সেই জন্য দেখাতে যেতে পারিনি। তো তারপরে আজকে সকালে মানে সকালে অন্য জায়গায়, আগের দিন সন্ধ্যেবেলায় অন্য জায়গায় বসেছিল। তো দুর্গাপুরের সাইডে যাদের বাড়ি তারা তো চিনেই থাকবে সৌগত সরকারকে। তো কালকে বিকাল দিকে বসেছিল হচ্ছে শ্যামপুরে, আর আজকে সকাল দিকে বসার কথা ছিল হচ্ছে মুচিপাড়ার ওই সাইডটায়। তো সকাল দিকে ওইখানে বসেনি। আর কালকে যেহেতু মানে বৃষ্টি পড়ছিল আর মেঘও করেছিল প্রচণ্ড, সেই জন্য আর সাহস করে যেতে পারলাম না। তো ভাবলাম সকালে ওই জন্য দেখাবো, সকাল দিকে দেখাতে যাওয়ার সুবিধা। মিষ্টি তখনকে স্কুলে থাকবে, তখনকে আমরা দেখি চলে আসতে পারবো, কিন্তু সকাল দিকে বসবে না বললো, আজকে কোনো কারণবশত হয়তো বসবে না, সেই জন্য সকাল দিকে যেতে পারলাম না। তাছাড়া ভেবেছিলাম অনেকটা সকাল সকালই রান্না বান্না শুরু করে দিয়েছি আমি, দিয়ে দেখাতে যাবো বলে। তো তারপরে বর বলছে নাম লেখাতে গিয়ে বলছে আর কি যে বসবে না। তাছাড়া আমরা তো জানি প্রেসক্রিপশন অনুযায়ী দেখেছি যে আজ সকালে বসবে, কিন্তু নাম লেখাতে গিয়ে শুনতে পাচ্ছি যে বসবে না। তাহলে কী আর করা যাবে, বিকাল থেকে যেতে হবে। তো বিকাল থেকে আজকে আবার শ্যামপুরে বসবে। বিকাল থেকে গেলে কী হয়, অনেকটা দেরি করে আর কি, মানে ডাক্তার আসে, অনেকটা রাত হয়ে যাবে আসতে। তো নাম লেখানো হলো, 15 নম্বরে নাম হয়েছে। তো যেতে যেতে মানে বললো 6:30টার দিকে ডাক্তার আসবে, তো 15 একটু রাতই হবে 15 নম্বরে যেহেতু নাম আছে। তো দেখি কি হয়। তো এখন এই যে কেন্দুলিগুলো ভাজা করছি, এগুলো খেতে কিন্তু আমার বেশ লাগে। তো আর তারপরে এই যে শুক্তোটা বসিয়ে দিচ্ছি। আজকে শুক্তোটা না একবারই সাদামাটাভাবে করছি, অন্যদিন কীভাবে করি এর মধ্যে মানে আরও অনেক রকম সবজি দিই, আর তার মধ্যে সমস্ত সবজি আলাদা আলাদাভাবে ভেজে করি আর কি। তো পেটে যেহেতু যন্ত্রণা করছে এই জন্য একটু কম তেলের মধ্যেই করার চেষ্টা করলাম, আর মানে অতটা ভালোও লাগছে না, এই জন্য ভাবলাম যে একবারই সমস্ত সবজিকে দিয়েই ভেজে দিই। তো সমস্ত সবজি দিয়েই একটু ভেজে নিচ্ছি। আর বড়িও নেই, বড়িটা ছিল মানে বড়িটা কেমন গুমে গুমে গিয়েছে, এই জন্য ফেলে দিয়েছি। তো বড়ি সেই জন্য আর বাড়িতে নেই, দেওয়া হলো না। তারপরে যে মশলাটা যেটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে একটু কষাচ্ছি, দিয়ে তারপর জল দিয়ে দেবো। তো কালারটা ঠিকঠাক মতো না এলেও খেতে কিন্তু পরে দেখলাম দারুণ টেস্ট হয়েছিল। আর ডাল করিনি, একটু ঝোলঝোল পাড়াই করবো। তো বড় বললো আর ডাল করার দরকার নেই, একটু ঝোলঝোলে করে দেবে। তো বেগুনগুলো না একটু মানে বেঁচে গেছিলো শুক্তোতে দেওয়ার পর, তলে পড়েছিল দেখতেই পাইনি। তো তারপর আবার শুক্তোটা করার পর আবার বেগুনগুলো ভেজে নিলাম। তো এদিকে যে কেন্দুলি ভাজা হয়ে গেছে আর এদিকে শুক্তোটাও হয়ে গেছে, আর বেগুনটা ভাজা হলেই হয়ে যাবে। আর তার সঙ্গে আলু ভাতেও দিয়েছি। তো এই যে ভাতের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ আলু ভাত রয়েছে, আর এই যে পাঙ্গাস মাছ ভাজা। তো আজকেও পাঙ্গাস মাছ দিয়েছিল আর কি। তো পাঙ্গাস মাছ আমি করিনি, বোনকে দিয়েছিল, বোনই ভেজে রেখেছিল। ও রান্না হয়ে গেছে, অনেক সকালে ও রান্না হয়ে যায়, ভাই যেহেতু ডিউটি যায় তো ও ভেজে রেখেছিল। তো ও আমাকে কটা দিল আর কি, যে মানে আমার বর আর মিষ্টুর জন্য। তো আমি তারপর বললাম যে তোমরা তো খেতে ভালোবাসো, বরকে বললাম তো করে দিই, আমি না এবার খেলাম। তো বললো না না তোমাকে আর করতে হবে না। তো বোন ভেজেছিলো, বললো ওই ভাজাগুলোই খেয়ে নেবো। তো বোনটা আমরা রেখে দিয়েছি, আর আমাদেরটা শুধু বোনই একবারই ভেজে আমাকে দিয়েছে আর কি। তো এখন রান্না বান্না হয়ে গেছে, তো বেসিনের মধ্যেই বাসনটা ধোবো আর কি। তো প্রথমে থালাটা ধুয়ে তরকারিতে ঢাকা দিলাম, তারপরে একে একে সমস্ত বাসনগুলো ধুয়ে নেবো। আর সাবানটা মানে নতুন বার করলাম, তো এই জন্য না মানে নতুন অবস্থায় বার করলে দেখবে সাবানটা অনেকবার ডলতে হয়, নাহলে ফ্যানটা হতে চায় না। তো দু একবার হয়ে যাওয়ার পর সাবানটা যখন নরম হয়ে যায় তখন ফ্যানটা সহজেই হয়ে যায়, কিন্তু প্রথম দু একবার বারবার ঘষতে হয়, তবে যে মানে নরম হয় শক্ত জিনিসটা সাবানটা, তারপরে দুধাতেও সুবিধা হয়। তো বাসনগুলো ধুইনি, তারপরে গ্যাসটা মুছে নেবো। তো বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর চলো গ্যাসটাকে ভালো করে মুছে নেবো। এখন কিন্তু 11:30 বাজছে, মিষ্টু এখন অবধি আসেনি। তো আমার কাজ হতে হতে তখনকে 12টার মধ্যে আশা করি হয়ে যাবে, 12টার আগেই হয়ে যাবে, তখনকে মিষ্টুও চলে আসবে। তো ওই জন্য তাড়াহুড়ো করে গ্যাসটা মুছে নিচ্ছি, যে ও আসার আগে যাতে মানে কাজগুলো হয়ে যায় আর কি। তো এখন ও অনেকটা লেট করেই আসছে। তো তবুও মানে সারাদিন তো অনেক পরিমাণে কাজ থাকে, মানে যত তাড়াতাড়ি আসে তত আমি তাড়াতাড়ি করার চেষ্টা করি ধরো, আর ও যত লেট করে আসে তত একটু ঢিলেমিলি করি, যে এখন তো অনেক টাইম আছে, মানে ওর আস্তে আস্তে অনেক দেরি, তাহলে এই করতে করতে আমার কাজে দেরি হয়ে যায়। তো এদিকে এই যে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি।
প্রথমে ভেবেছিলাম বাবার বাড়ির ওই সাইড দিয়ে ডাক্তার দেখাতে যাবো, তাহলে মিষ্টুকে রেখে দিয়ে যাবো। তারপর দেখলাম যে অত রাত্রে বাড়ি আসলে তাহলে আর মানে বাড়ি আসতে পারবো না। তো মিষ্টু সকালে আবার স্কুল আছে, স্কুল কামাই হবে, আর বড়েরও ডিউটি আছে। এই জন্য ভাবলাম যে না, মিষ্টুকে নিয়েই যাই, এদিক দিয়ে দেখাতে যাই, দেখি কি হয়। তো এখন এই যে বিকালে ওই 5:30 মতো বাজে। তো এখন এই যে রেডি হয়ে নিচ্ছি, মিষ্টুকে রেডি করে দিয়েছি, আর বড়ও রেডি হয়ে গিয়েছে। তো আমি এরপর রেডি হচ্ছি, তারপর যাবো ডাক্তার দেখাতে। তো আগে না মানে বিয়ের আগে অনেক রকমভাবে চুল বাঁধতে আমি ভীষণ ভালোবাসতাম আর কি। আর চুলটাও ছিল অনেকটা পরিমাণে, তোমরা এখনও দেখেছো ভিডিওতে চুলটা অনেকটা পরিমাণে ছিল, কেটে দিয়েছি। কিন্তু বিয়ের আগে আরও অনেকটা পরিমাণে চুল ছিল। তো আমার বরের নাকি আমার চুল দেখেই বেশি পছন্দ হয়েছিল, মানে ও না ভীষণ পরিমাণে চুল পছন্দ করে। এখন অবধি আমি যদি বলি না যে চুল কাটতে যাবো বা কিছু, ও কিছুতেই মানে চায় না, ও বলে না চুল কাটতে হবে না আর কি। তো এইটাই ছোটো করে দিয়েছিলাম, তাতেই বলছিল যে এতটা ছোটো করে দিয়েছিল। তো যাই হোক, এদিকে মানে এখন আর না কাজের চাপে সেরকমভাবে অনেক রকম চুল বেঁধে ওঠা হয় না আর কি। ওই কোনো রকমভাবে গুটিয়ে নিলাম আর কি, এরকমই কাজে সারাদিনই ব্যস্ত, আর ভালো লাগে না চুল খুলে রাখতে, প্রচণ্ড বিরক্ত হয় চুল খুলে কাজ করতে আর করতে। তো সেই জন্য এখন একটু মন গেল যে চুলটা ভালো করে বাঁধি, সেই জন্য তার মধ্যেই একটু ভালো করে বাঁধার চেষ্টা করলাম ওই কোনো রকম। তাছাড়া মানে বিয়ের আগে না নানা রকমভাবে চুল বেঁধে স্কুল যেতাম, টিউশন যেতাম। বিয়ের আগের লাইফ আর বিয়ের পরের লাইফের মধ্যে অনেকটাই পার্থক্য, যেটা বিয়ে করার পর বুঝতে পারছি, তোমরা অনেকেই হয়তো বুঝতে পারো। তো এখন এই যে রাস্তায় বেরিয়ে গেছি, আর বাইরের ভিউটা দেখো, মানে দারুণ একবারই, মানে মনে হচ্ছে চুপচাপ দাঁড়িয়ে দেখো আকাশটা এতটা পরিমাণে সুন্দর লাগছে। একটু আগে মেঘ করেছিল, তো মেঘ করার পর তারপরে ওয়েদারটা ঠিক এরকম হয়েছে, মানে হালকা হালকা আলো, হালকা হালকা অন্ধকার, মানে এত সুন্দর লাগছে আকাশটা। মানে মনে হচ্ছে চুপচাপ এখানে দাঁড়িয়ে দেখি আর কি, এরকম একটা মনে হচ্ছে। আর মিষ্টিও তাকিয়ে দেখছে, ও আমাকে দেখাচ্ছে, মা এই দিকটা দেখো কত সুন্দর লাগছে, ওই দিকটা দেখো কত সুন্দর লাগছে। তো এই দেখতে এখন যাচ্ছি, বেরিয়ে পড়েছি। এখন মানে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, মানে টুকটাক কাজ করতে আর কি 6:30 মতো বেজে গিয়েছে। তো এখন চলে এসেছি, অনেকটাই কাছাকাছি চলে এসেছি, দুর্গাপুরের কাছাকাছি আছি। তো এখন একটা এটিএমে এখানে বর দাঁড়িয়ে আছে আর কি, টাকা তুলবে বর আর মিষ্টি দুজনে দাঁড়িয়ে আছে, আমিও এখানে দাঁড়িয়ে আছি। যেহেতু হাই রোডে এলাম, সেহেতু হেলমেট তো পরতেই হবে, মানে বাধ্য হয়ে। তো এখন এই যে আমার ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, তারপর খাবার খেতে চলে এসেছি। এখন রাত 10:30 মতো বাজে, অনেকটাই লেট হয়ে গেল দেখাতে, মানে ডাক্তার ঢুকেছি অনেকটা লেট করে। আমরা ডাক্তারের চেম্বারে ঢুকেছি হচ্ছে 7:30টায়, তখন দেখছি 4 নম্বর চলছে। তো আমার দেখানো হতে তো অনেকটা পরিমাণেই রাত হলো। তারপরে এখন খাবার খেতে এসেছি, 10:30 বাজছে। তো ডাক্তার তো বললো একদম পুরো হালকা পাতলা খাবার খেতে, যেহেতু পেটে যন্ত্রণা করছে, আমাশয় হয়ে গেছে। আর তার সঙ্গে অনেক রকম টেস্ট দিয়েছে, ব্লাড টেস্ট, আলট্রাসোনোগ্রাফি, অনেক রকম টেস্ট দিয়েছে। মানে হিমোগ্লোবিন কম আছে, তার সঙ্গে ভিটামিন D3 আর থাইরয়েড, নানা রকম টেস্ট দিয়েছে। আর তার সঙ্গে পেটে যেহেতু ব্যথা হচ্ছে, আলট্রাসোনোগ্রাফি এইসবও দিয়েছে। তো বর বলছে যে বিরিয়ানি একদম খাওয়া যাবে না। আমি বিরিয়ানি খাবো করছিলাম, তো বর বলছে ডাক্তার তো বললো সেদ্ধ খাবার খেতে, তুমি বিরিয়ানি খাবো বলছো। আমি আজকে দিনটা খেয়ে নিই, কাল থেকে না হয় সেদ্ধ খাবার বাড়ি গিয়ে খাবো। তো এই জন্য আমি বিরিয়ানি নিয়ে নিয়েছি। তো মিষ্টু মানে বিরিয়ানির রাইসটা তো খেতে অত পছন্দ করে না, কিন্তু চিকেনটা খেতে পছন্দ করে, চিকেনটা দেখে ও হাসছে আর কি। তো বিরিয়ানিটা অতটাও টেস্ট ছিল না, আমার অতটা ভালো লাগে না, কিন্তু নিয়ে নিয়েছি, কি আর করা যাবে, কোনো রকমভাবে খেলাম। আর বর নিয়েছিল হচ্ছে নান আর চিলি চিকেন, তো এই দিয়েই খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়ার পর এরপর বাড়ি যেতে অনেকটাই মানে লেট হবে, এখন তো অলরেডি 10:30 বেজে গেছে। এরপর ধরো মিষ্টু খেতে একটু টাইম লাগবে, আর তার সঙ্গে আমরাও খাবো, দিয়ে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব। তো এখন এই যে বাড়ি চলে এসেছি, এখন বাজছে রাত্রে ওই 11:30। তো কিছুক্ষণের আগেই আর কি বাড়ি এলাম। তো বাড়ি এসে এরপর ড্রেস চেঞ্জ করে তারপর এই যে ওষুধ যা দিয়েছিলো ওষুধগুলো খেতে হবে। তো আর শরীরে মানে রক্তের পরিমাণ খুবই কম বললো আর কি। আমার মেয়ে যখন হয় তখন উনি আমার অপারেশন করেন, তো সেখান থেকে ওনার সাথে পরিচয়। তার আগে অতটাও চেনা পরিচিতি ছিল না, একবারও দেখায়নি, অন্য ডাক্তার আমি দেখিয়েছিলাম আর কি। তো তারপরে যখন অপারেশন হয় তখন থেকেই পরিচিতি। তো তারপরে যা মানে যখন যা প্রবলেম হয় সবসময় আর কি ওনাকেই দেখাতে যায়। তো আজকে ওটাই বলছিলাম আর কি, কিছু কথা বলতে বলছি, আমি বলছিলাম যে আপনিই তো অপারেশন করেছিলেন, তখন অনেক অবস্থা খারাপ ছিল, যে দেখ কত বড় হয়ে গেল, তখন কত টেনশন করছিলি। তো তখন হ্যাঁ, আমার মা প্রচণ্ড পরিমাণে মানে ভয়ে কান্না করছিল, যেহেতু মিষ্টুর অবস্থা না অনেকটা পরিমাণেই খারাপ ছিল। তো অনেকটা মানে রিস্ক ছিল আর কি ও হওয়াটা। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছে সব কিছু ভালোই হয়েছে। তো ওটাই উনি আমাকে বলছিলেন। তো আর এদিকে আমার ঘুম চলে এসে দেখো হাই তুলছি। তো চলো মিষ্টুকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমরাও শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটাই আজকের মতো টাটা।